জীবনে অনেক বড় একটা ভুল করে ফেলেছি। ভুলটা কি জানেন? সেভিং করি নাই। এতদিন যদি সেভিং করতাম আমিও একটা ফ্ল্যাট কিনতে পারতাম। কিছুদিন আগে দেখলাম এক সচিবের বউ বাজারের থেকে 2 টাকা 10 টাকা জমিয়ে জমিয়ে ফ্ল্যাট কিনেছে, কোটি কোটি টাকা জমা করছে। আমি ভাবলাম জীবনে কতটা ভুল করলাম, মানে আমি কেন টাকাগুলো সেভিং করলাম না? আজ যদি সেভিং করতাম আমি নিজেও একটা ফ্ল্যাটের মালিক হইতাম, আমার বাসায় এরকম কোটি কোটি টাকার ল্যাকেজ থাকতো, আমার বাসায় মনে করেন যে হাজার হাজার ভরি স্বর্ণ থাকতো। মানে আমি যা আফসোস করতেছি, আমি যা পস্তাইতেছি, মানে কিভাবে আপনাদেরকে বুঝাবো। সো আমি ভাবছি কালকে সকাল হবে, আল্লাহ যদি আমাকে বেঁচে রাখে, আগে যাব যে একটা ব্যাংক কিনবো, মাটির একটা বড় ব্যাংক কিনবো, সেটাতে আমি টাকা সেভিং করব। কারণ মানে মানে আমি যা দেখতেছি আশেপাশে যে সচিবের বউ, অমুকের বউ, তমুকের বউ, সবাই শুধু এই মানে বাজারের টাকা জমিয়েই ফ্ল্যাট গাড়ি বাড়ি করে ফেলে দিতেছে। তাহলে আমি কেন পিছিয়ে থাকবো? মানে কেন আমি পিছিয়ে থাকবো? সো আমি সিদ্ধান্ত নিচ্ছি ভাই, আমি সিদ্ধান্ত নিচ্ছি আপনাদের সাথে শেয়ার করতেছি ব্যাপারটা, যাতে আপনারাও সচেতন হন, আপনারাও যায় যেন একটা ব্যাংক কিনতে পারেন, আপনারাও সেভিং করতে পারেন। কারণ ফিউচারে তো আমাদের সবারই দরকার বাড়ি গাড়ি টাকা পয়সা, তাই না? সো আমি সকালে উঠবো, উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি যাব একটা মাটির একটা বড় একটা ব্যাংক কিনবো, কিনে সেখানে টাকা জমিয়ে দেখা যাচ্ছে যে 1-2 মাসের মধ্যে আমি একটা ফ্ল্যাট টাট করে ফেলে দিতে পারবো। কারণ আমিও জামাইয়ের তো অনেক টাকা এইভাবে সেভিং করে, মানে আমি নিজে ফুড পান্ডাতে ইনভেস্ট করি। তো কেন আমি ফুড পান্ডাতে ইনভেস্ট করবো? আমি আর খাবার দাবার অর্ডার করবো না, এখন থেকে আমি সেভিং করব। আমার মাথার মধ্যে ঢুকে গেছে সেভিং করে আমি বাড়ি গাড়ি কিনবো। এটাই হচ্ছে আমার এখন প্ল্যানিং। মানে জীবনে বহুত ভুল করা, যা ভুল করার করে ফেলছি। এই মনে করেন যে হাজব্যান্ডের বয়স হয়ে যেতে যেতেই তার আগে টাকা পয়সা একটু সেভিং করে নিতে হবে। বুঝতেই তো পারতেছেন দিন দুনিয়া যেমন, অনেকে হাজব্যান্ড নিয়ে নিয়ে ভাইগা যাইতেছে বেডিরা। তো আমার হাজব্যান্ড নিয়ে ভাগার আগে আমার নিজেকে নিজের মানে বাড়ি গাড়িটা করে নিতে হবে, যা দেখতেছি। না হলে কিন্তু আমার জীবনে ফিউচার সব অন্ধকার যা দেখতেছি। কারণ এখন তো আবার হাজব্যান্ড নিয়ে বড়াই করা যাবে না, কিচ্ছু করা যাবে না। যে দিন দুনিয়া আসছে বুঝতেছেন না আপনারা, আপনারা বুঝতেছেন না, সচেতন হন। আমি যে এই সচেতনমূলক ভিডিওগুলো দিতেছি আপনারা বুঝতেছেন না, সময় আসলে একদিন ঠিকই পস্তাবেন। হ্যাঁ, সেদিন একটা ভিডিও দিয়েছিলাম এই যে বিয়ে নিয়ে। তো আমার কাছে আমি দেখছি 90% পজিটিভ কমেন্ট, শুধুমাত্র 10% আসে কমেন্ট করতেছে কি, হ্যাঁ বিরিয়ানি, প্রতিদিন ভাত খেতে ভালো লাগে না, বিরিয়ানি খাইতে ভালো লাগে। ভাই এগুলা মানে বলে নিজের পরিচয়টা না দিয়েন না, মানে নিম্ন পরিচয় দিয়েন না, বুঝছেন? একটা নারীতে আসক্ত হন, এক নারীকে নিয়ে সংসার করেন, এই বারবার পরকীয়া এসব করা কিন্তু মোটেও ভালো না। এগুলো না, আপনার আপনি যে ধর্মেরই হোক না কেন সেই ধর্মেও এটা আপনার রাইট নাই। ইভেন সমাজেও আপনাকে মানুষ খারাপ চোখে দেখবে। সো আমার মনে হয় এইগুলো না বলে নিজে সচেতন হয়ে ভালো হওয়াটাই বেটার।